মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব এই যে বাজারে নতুন মটরশুঁটি উঠছে, এই মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে আমি রসা করব। তা দেখেন কীরকম করে রান্না করি, আসেন চলেন রান্না করি। এই যে এখন আমি এই ফুলকপি কেটে নেব, আলু ফুলকপি কেটে নেব, মটরশুঁটিগুলো সারাই নেব, তারপরে রান্না করব। তো পয়লা আসেন এইগুলো আমি কেটে নিই আর মটরশুঁটিগুলো সারাই নিই। ফুলকপিটা একদম তাজা ফুলকপি, আর শীতকালে ফুলকপি অনেক ভালো ভালো ফুলকপি পাওয়া যায়, আর এখন খাইতেও ভালো লাগে। ফুলকপিগুলো আমি এরকম বড় বড় নেব। কি সুন্দর তাজা একদম ফ্রেশ ফুলকপিটা পুরো নিয়ে নেব, এরকম করে নিয়ে নেব ফুলকপি একদম কত সুন্দর ফুলকপি। আর আলু কেটে নেব, মটরশুঁটি। অনেক শীতের সময় এখনো সব সবজি খেতে ভালো লাগে, আর এখানে সবজিও সব কিছু ভালো ভালো সবজি পাওয়া যায় তাজা তাজা। শীতকালে যেরকম রান্না করবো ওরকমই খেতে ভালো। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এখন এই যে আলু কেটে নেব। আলুগুলো আমি এরকম দেবো বড় বড়, ফুলকপির ভিতরে আলু একটু বড় বড় দিলে খাইতে ভালো লাগে। সব আলুগুলো আমি এরকম করে কেটে নেব। যেমন আলু ফুলকপি কাটা হয়ে গেছে, এখন আমি এই মটরশুঁটি ছাড়াই নেব। এখন নতুন নতুন উঠছে মটরশুঁটি, একদম কচি, এখনো সবটাই ভালো করে বিচি হয়ে পারে নাই। মটরশুঁটি দিয়ে যা রান্না করবে সেই সবকিছুতে দেওয়া যায়। ফুলকপি, পাতাকপি, আলু মটর সবজি, যে কোনো জিনিসই দাও। মেথি শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে। এই যে আলু ফুলকপি কাটে ভালো করে ধুয়ে নিয়ে আইছি, এই যে মটরশুঁটি ছাড়াই ধুয়ে নিয়ে আইছি। এখনই রান্না করব আমি। সবচেয়ে পয়লা তো এগুলো আমি ভাজে নেব, আলু ফুলকপি ভাজে নেব পয়লা। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দেবো পয়লা লবণ, আর দিয়ে দেবো হলদি। এই যে হলদি দিয়ে দিছি, আর সবচেয়ে পয়লা দিয়ে দেবো আলু। আলু কটা ভাজে নেব। আলুগুলো বড় বড় করে দিচ্ছি, এরকম ফুলকপিতে আলু বড় বড় দিলে ফুলকপির আলুগুলো খাইতে অনেক ভালো লাগে। আলু আমি বড় বড় করে, এই যেমন আলু কটা ভালো করে লাল লাল করে দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আলু কটা নামাই নিচ্ছি। আলু কটা অনেক সুন্দর ভাজা হয়ে গেছে, আর এই তেলেই আমি ফুলকপি ভেজে নেব। এই তেলে ফুলকপি দিয়ে দেবো। ফুলকপি কটাও লাল লাল করে ভেজে নেব। এটা হলদি লবণ দেওয়া লাগবে না, হলদি লবণ পয়লা দিয়ে দিচ্ছি আমি। কপি কটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি এই কপি নামাই নিচ্ছি। আলু আর কপি ভাজা হয়ে গেছে আমার। এই কড়াইতেই আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা জিরা। তেজপাতা জিরাটা হয়ে গেছে, এই যে দুটো পেঁয়াজ বেটে নিছি, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এই পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব, পেঁয়াজের কাঁচা গ্যারানটা চলে যাবে। এই যে আমার পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এর ভিতরে আদা বাটা।
এই যে 1 চামচ আদা বাটা, মানে এই আদা বাটাটা ভালো করে ভেজে নেব। এই যে আমার আদাটাও ভালো করে হয়ে গেছে কষানো, আমি এর ভিতরে এখন দিয়ে দেবো ধনে জিরে পাউডার। এই যে ধনে জিরে পাউডার 2 চামচ, লাল মির্চি পাউডার দিয়ে দেবো 2 চামচ, হলদি পাউডার দিয়ে দেবো 1 চামচ, আর দিয়ে দেবো এই যে 2টো টমাটার পিসাই নিছি, টমাটার। মানে এটা ভালো করে কষাই নেব। মানে এই মশলাটাও ভালো করে কষাই নেব। এই যে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো 4-5টা কাজু আর 3টে এলাইচি আর 2টো দারচিনি টুকরো দিয়ে পিসাই রাখছি, এখন আমি এটা দিয়ে দেবো। 1 চামচ লবণ, আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এই মশলাটা কষাবো। এর সাথে দিয়ে দেবো মটরশুঁটি, মটরশুঁটি এর সাথে দিয়ে, এই যে মটরশুঁটি, সাথে মটরশুঁটি দিয়ে কষাই নেব। আর এই মশলাটা ভালো করে কষাবো। এই যে এই মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই যে আলু আর ফুলকপি বাজিয়ে রাখছি এইগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে আর একটু কষাই নেব। আর এইটা মশলার সাথে ভালো করে কষাই নেব। আলু ফুলকপি সবজি যত কষানোটা ভালো হবে, মশলাটা কষানোটা ভালো হবে, তত সবজি খাইতে ভালো লাগে। এখন আমি এটা আর একটু কষাই নেব ভালো করে। দেখেন, দেখলে মনে আছে এখনই উঠে উঠে খেয়ে নি। এই দেখেন, এই যে আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, অনেক সুন্দর কষানো হয়ে গেছে সবজিটা। এখন আমি সবজিটা জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিছি, এইটুকু জল দিছি, আর দেবো না। এখন এটা ভালো করে ফুটাই নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগবে না, অল্প সময় ফুটাইলে হয়ে যাবে। ভালো করে ফুটবে। এই যে আমার আলু ফুলকপি সবজিটা হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দেবো অল্প একটু ঘি, আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে দেবো। হয়ে গেছে আলু ফুলকপি সবজি, আর আমি নামাই নেব। এই যে আমার আলু ফুলকপি সবজিটা রান্না করা হয়ে গেছে বন্ধুরা। দেখেন রান্নাটা কিরকম হয়েছে বলবেন, আর আপনারাও এরকম রান্না করে খাবেন। আর যদি আপনাকে ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এরকম পাশে থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।